গুড মর্নিং সবাইকে। আজকে আমি আলোচনা করব বিডিএইচএস ডাটার একটি ইম্পর্টেন্ট ভেরিয়েবল এক্সক্লুসিভ রেসপেক্ট বা ইবিএফ। এটি আইওয়াইসিএফ এর একটি ইন্ডিকেটর, যেখানে আমাদের আহ, যাদের বয়স 6 মাসের নিচে তাদের জন্য আমরা এটা ক্যালকুলেট করি। তো চলুন এর ডাটাটা আমি আগে ওপেন করি। অবশ্যই কেয়ারে করব, কেয়ার ডাটা সেট। তো আমাদের এক্সক্লুসিভ বেস্ট ফিট করার জন্য আমাদের যে কাজটি করতে হবে, আচ্ছা, আমি ডু ফাইল ওপেন করি। আচ্ছা, আমি বলেছিলাম এক সময় যে আমি যে ডেটা নিয়ে কাজ করি, আমি 3টি ভেরিয়েবল তৈরি করব। আগেও যে দেখাচ্ছিলাম, আমি নতুনভাবে দেখাচ্ছি না। এই 3টি ভেরিয়েবল করব সবার আগে। এই 3টি ভেরিয়েবল আমি করবো: স্যাম্পলিং ওয়েট, ক্লাস্টার, স্ট্যাটা। এবং যদি আমি বাচ্চাদেরকে নিয়ে কাজ করি, তাহলে অবশ্যই এই যে দেখুন, এটা ট্যাব দেই, ইয়ংগেস্ট চাইল্ড, অর্থাৎ সবচেয়ে যে ছোট বাচ্চা, আমি তাকে নিয়ে কাজ করবো, সেটা হচ্ছে ওয়ান ওয়ান। অর্থাৎ আমি প্রথমে এটা কিপ করে নেব। অর্থাৎ এই যে কিপ BIDX 1, এটা হচ্ছে সবচেয়ে ছোট বাচ্চা, এটা হচ্ছে তার থেকে বড়। যদি একটা মায়ের একাধিক বাচ্চা থাকে, তো একটা মায়ের একাধিক বাচ্চা থাকলে আমি শুধুমাত্র ছোট বাচ্চাকে নিয়ে কাজ করব। তাহলে চলুন আমি এটা উর্দু ফাইলে দিয়ে রাখি দিয়ে রাখি এবং আমি যে ডাটা ওপেন করলাম সেটাও এখানে দিয়ে রাখলাম। আচ্ছা, এখন এক্সক্লুসিভ বেস্ট ফেড অথবা যে কোনো আইওয়াইসিএফ এর যে ডাটাটা আছে, সেটা কি ব্রেস্ট ফিডিং ডাটা। ব্রেস্ট ফিডিং ডাটা আমার মাথায় রাখতে হবে M4। এই M4 এইটা হচ্ছে আমার ডেটা। M4 কে আমি এই দেখুন, কারেন্টলি স্টিল ব্রেস্ট ফিড, এটা এটার কোডটা কত দেখে নিই একটু। এটার কোডটা হচ্ছে 095। অর্থাৎ আমার এই ডাটাটা দরকার। এটার সঙ্গে আমি এখানে ডি দিয়ে দিই। এটার সঙ্গে আমাদের দরকার হচ্ছে কি আইওয়াইসিএফ। তা আইওয়াইসিএফ এর ডাটাটা কত নাম্বার হচ্ছে কি? আইওয়াইসিএফ এর ডাটাটা আমরা কিভাবে পাবো? আইওআইসিএফ এর ডাটাটা পাবো আমরা, দেখুন, MV00, MV 400 থেকে শুরু। MV 400, এই দেখুন, এইখান থেকে শুরু। তাহলে আমি এইটাকে নিব এবং এইটাকে নিব। আচ্ছা, যেটা এনে এনে কে নেওয়া যাবে না, মাথায় রাখতে হবে আমাদের। যেখানে NA আছে সেটা নেওয়া যাবে না, শুধুমাত্র চাইল্ড গেপ এটা আমি নিব, কিন্তু NA কে নিব না আমি। তাহলে এইটা নিলাম। এদের গেপ এটা কিন্তু নেবে না। এটা 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 যারা ইয়েস তাদের জন্য প্রযোজ্য। এটা কফি, ড্রিঙ্ক, এটা নেবো না। আমি নেবো এটা। আবার এইটা নিব, এইটা নিব, এইটা নিব, এটা নিব না। এই দেখেন, এই সুইট এন্ড এটা এটা নেবো না। যেখানে চাইল্ড গেপ লেখা থাকবে শুধু সে করে নেব। এইটা 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 আমি বললাম চাইল্ড গেপ শুধু সেগুলো নেবো, অন্য কোনো ডাটা আমি নেবো না। IOICF এর জন্য আমি যেটাই করি, শুধু এইগুলো নেব। এনে আসলে নেব না। আর টি ইউ নিব না, ভি নিব। আর আর এদের টাইম নিব না, কারণ সে কতবার খেয়েছে এর প্রয়োজন নাই। আমি গেপ নিলেই হয়ে যাবে। এই হয়ে গেছে আমার। এই কোটাটা আমি নিব এবং এটার আগে আমি একটা অর্ডার দেব। ORDER, এটা আমি কপি করবো এখন। এটা কপি করে আমি আমার ডো ফাইলে নিয়ে আসবো। এই
এই করে নিয়ে আসলাম। আচ্ছা, এইগুলোকে আমি একটু ভেঙে দিই। এইগুলোকে আমি একটু ভেঙে দিই। আচ্ছা, এই কটা এর সঙ্গে আসবে ওয়েট, এর সঙ্গে আসবে ক্লাস্টার, এর সঙ্গে আসবে স্ট্রেটা, এর সঙ্গে আসবে এইটা। আরেকটা জিনিস আসবে, সেটা হচ্ছে কি, দেখুন আমি এটা নিতে ভুলে গেছিলাম। এই যে এইটা আসবে, এইটা আসবে, এবং আসবে এজ। আচ্ছা, এটা অরিজিনাল এজ আমরা বের করেছিলাম অ্যানথ্রোপোমেট্রি, ওটা কিন্তু হবে না, ওটা শুধু অ্যানথ্রোপোমেট্রির জন্য প্রযোজ্য। আজ আমি ফিডিং এর ডানে কাজ করি, তাহলে আমাদেরকে নিতে হবে এইটা, V9, এইটা। তাহলে আমি, এই আমার কাজ শেষ। তাহলে এই কটার ডাটা নিয়ে আমি কাজ করব, এই কটা নিয়ে। আর শুরু করব কিভাবে, দেখুন, এটা আমি দুই ভাবে করতে পারি, তো সহজ মেথডে করতেছি আমি। দেখেন, জেন, জেন ই বি এফ, এটা আমি 1 দিলাম। আমি জাস্ট যদি কোনো কারো আলাদা ভেরিয়েবল তৈরি করতে হয়, 1 সমান 0 ইফ, এই যে ফিডিং এর ডাটা যাদের অ্যাভেলেবল আছে, লেস দেন, তাহলে আমি এটা সম্পূর্ণ রান দেই। রান দিলাম, এই রান হয়ে গেল। এখন আমি ট্যাব দেই। আমি এখন ট্যাব দেই, ট্যাব দিলাম, ইবিএফ সব 0 হবে, এ 0। এখন রিপ্লেস, রিপ্লেস এবিএফ সমান 1 ইফ এমভি, এমভি মানে এই দেখুন, স্টিল ব্রেস্টফেড, যারা স্টিল ব্রেস্টফেড তারা হবে 1। তাহলে স্টিল ব্রেস্টফেড মানে হচ্ছে, আমি দেখেছিলাম 75, মনে আছে কিনা, আমি দেখাইছিলাম 75, এই দেখুন এর কোড হচ্ছে 75। তাহলে এই দেখুন 75 হয়ে গেল। এখন যেটা করতে হবে কি, এক্সক্লুসিভ ব্রেস্টফিডের ডেফিনেশন হচ্ছে কি, এই এখানে যতগুলো ডাটা আছে, এই যতগুলো ডাটা আছে সবগুলোই হতে হবে কি, 0 মানে নো। একটা যদি ইয়েস হয়ে যায়, তাহলে সেটা কি হয়ে যাবে, দেখেন আমি এখানে দেবো ফর ভার। এই ফর ভার কমান্ডটা কি, এটা আপনারা দেখবেন, ফর ভার, এই ফর ভার দেন, ফর ভার রিপ্লেস, রিপ্লেস ই বি এফ 1 সমান 0 হয়ে যাবে। ইফ এক্স সমান সমান কি হলো, আইদার 1 অথবা x = 8। কেন 8, আমি দেখাই দিই। এই যে নো আছে, ইয়েস আছে, এবং ডোন্ট নো আছে কিছু কিছু ভেরিয়েবলের, কিছু কিছু ভেরিয়েবলের ক্ষেত্রে ডোন্ট নো আছে। সেক্ষেত্রে আমরা এই যে ডোন্ট নো, ডোন্ট নো মানে 8 কিন্তু, ডোন্ট নো মানে 8। এই জন্য বললাম, যদি সে ইয়েস বলে তাহলে তো ইবিএফ নো হয়ে যাবে, কারণ ইবিএফ এর ডেফিনেশন হচ্ছে কি, জন্মের পরে মায়ের বুকের দুধ ব্যতীত কিচ্ছু খাওয়া যাবে না। তাহলে এখানে ইবিএফ যে কোনো একটা, এখানে যে কোনো একটা যদি ইয়েস বলে অথবা ডন্ট নো বলে, তাহলে ইবিএফ কি হয়ে যাবে, নো হয়ে যাবে। এই, তাহলে সবগুলো রান দেই, এ রান দিলাম। এখন দেখি ইবিএফ সমান কি গেল, ইবিএফ সমান এই, এগুলো হচ্ছে সকল বাচ্চা, কিন্তু আমি এই এই বাচ্চাদেরকে আমি কিছু রিপ্লেস, EBF1 সমান মিসিং ইফ, এই যে এজ,
এজটা যদি 6 মাসের বেশি হয়ে হয় অথবা কম হয়, তাও সে মিসিং হয়ে যাবে। আরেকটা মিসিং হবে, সেটা কি? আরেকটা মিসিং হবে যদি এই ভেরিয়েবলটা মিসিং হয়। এই ভেরিয়েবল মানে হচ্ছে ইবিএফ এর ডাটা, না আইওআইসিএফ এর ডাটা। এটা যদি মিসিং হয় তাও মিসিং হয়ে যাবে। তাহলে আমি সবগুলো রান দিয়ে দিই। এই সবগুলো রান দিলাম। এখন দেখুন আমি ইবিএফ কিন্তু পেয়ে গেছি। ইবিএফ কিন্তু পেয়ে গেছি, এই দেখো 52%। এটা যদি আমি ওয়েট দেই, মানে এটা হচ্ছে ওয়েটের। ওয়েট ভেরিয়েবলটা আমাদের কোথায় যেন ছিল? ওয়েট ভেরিয়েবলটা ছিল আমাদের এই যে HWT দিলাম। এই দেখুন 940 আর 53। রিপোর্টে কিন্তু এখানে আছে 55। রিপোর্টে মানে 54 দিয়ে আছে। এটার পিছনে একটা কারণও আছে। কারণটা হচ্ছে এরকম যে অরিজিনাল ডাটা যে আমরা ইউজ করি, অরিজিনাল বলতে কি যে PR, সে কথা পারি, কিন্তু আমরা যদি KR ইউজ করি তাহলে কিন্তু আমরা এটাই পাবো। এবং স্যাম্পল সাইজ এখানে অরিজিনাল ডাটাতে আছে 957, আমরা পেয়েছি 40, একটু কিছু কম বেশি এখানে হয়েছে। সুতরাং এই হচ্ছে আমার সিনটেক্স। এই হচ্ছে আমার সিনটেক্স। আমি এখন লেবেল দিতে পারো, লেভার EBF1 এক্সক্লুসিভ BF, ডিফাইন EBF1 0 মানে হচ্ছে নো, 1 মানে হচ্ছে ইয়েস, লেভাল। এই এখন যদি আমি দেই, এই এই হচ্ছে এক্সক্লুসিভ বেস্ট ফিট হচ্ছে 53%, কিন্তু রিপোর্টে আছে কিন্তু 55%। কারণ এখানে আমরা সবগুলো ইয়ংগেস্ট চাইল্ড নিয়েছি এবং কেয়ার ডাটা আছে, কেয়ার ডাটা থেকে কাজ করলে একটু কম হবে অরিজিনাল ডাটা মানে PR এর থেকে। তো এই হচ্ছে আমার সিনটেক্স। এই হচ্ছে আমার সিনটেক্স। এই যে ফরভার, এই ফরভার বা এই ডাটা ম্যানেজমেন্টের জিনিসগুলো জানার জন্য আমার আগে কিছু ভিডিও আছে, সেগুলো দেখে নিতে পারেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।